নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা আমার এই এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলটির রেগুলার ভিউয়ার রয়েছো, তোমরা জানো যে এই চ্যানেল থেকে কিন্তু WBSCT সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশান আপলোড হচ্ছে। তেমনই একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো এই সাবজেক্টটির গুরুত্বপূর্ণ পার্ট 4 অবধি সাজেশান অলরেডি আপলোড হয়ে গেছে। আজ 15/5/2026 এর পার্ট 5 সাজেশান আপলোড হচ্ছে। তো তোমরা প্রত্যেকেই সাজেশানের ভিডিওটি দেখো এবং কমেন্টে জানাও এটা তোমাদের কতটা হেল্পফুল হলো তোমাদের আপকামিং সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশনের জন্য। দেখো, কোশ্চেন নাম্বার 21 থেকে শুরু হবে। 21-এর প্রথম প্রশ্ন কি বলছে দেখো, ফাইন্ড কারেন্ট থ্রু 1 ওহম রেজিস্টার ইউজিং কিরচফস ভোল্টেজ ল। আমরা জানি কিরচফস কারেন্ট ল এবং কিরচফস ভোল্টেজ ল, এর মধ্যে এবার কিন্তু কিরচফস ভোল্টেজ লটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। একই সাথে যেমন এর ডেফিনেশান বা স্টেট এবং সেই রিলেটেড নিউমেরিক্যাল কিন্তু এক্সামিনেশনে আসার চান্স খুব বেশি। সেই রকমই দেখো একটা প্রশ্ন দিয়েছে, এখানে একটা 4 ভোল্টের তোমার ভোল্টেজ সোর্স রয়েছে এবং এখানে একটা 5 ভোল্টের ভোল্টেজ সোর্স রয়েছে। দুটো রেজিস্টার রয়েছে উপরে দেখো, এদিকে 3 ওহমের রেজিস্টার, এদিকে 2 ওহমের রেজিস্টার। এবার তোমাকে জানতে চেয়েছে যে এই 1 ওহমের মধ্যে দিয়ে কতটা কারেন্ট প্রবাহিত হবে, আয়ের ভ্যালু চেয়েছে। ঠিক আছে, তোমরা করো, না পারলে আমাকে অবশ্যই জানাবে। পার্ট বিটা দেখো কি বলছে, স্টেট ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ফ্লেমিংসের রাইট হ্যান্ড রুল কিন্তু তোমাদেরকে স্টেট করতে হবে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্নের দুটো পার্টে বিভক্ত রয়েছে প্রশ্নটি। প্রথম পার্ট কি বলছে, স্টেট অ্যান্ড এক্সপ্লেন স্ট্যাটিক্যালি অ্যান্ড ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ। স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ এবং ডাইনামিক্যালি ইনডিউসড ইএমএফ বলতে কী বোঝো, এবং সেটা অবশ্যই তোমাকে কিন্তু এক্সপ্লেন বা বর্ণনা করতে হবে। নেক্সট দেখো এরই পার্ট বিতে কি বলছে, পার্ট বিতে বলছে উইথ আ নিট স্কেচ এক্সপ্লেন দ্য ওয়ার্কিং অফ আ ক্যাপাসিটার। একটা ক্যাপাসিটারের কিভাবে কাজ করে, একটা ক্যাপাসিটারের যে ওয়ার্কিং প্রিন্সিপাল কি রয়েছে, সেটা তোমাকে একটা সুন্দর ছবির মাধ্যমে আঁকতে হবে এবং সেটাকে বর্ণনা করতে হবে। ঠিক আছে, নেক্সট চলে যাব দেখো 23 নম্বর প্রশ্নতে। 23 নম্বর প্রশ্নেরও দুটো পার্ট। পার্ট এ কি বলছে, লিস্ট অফ ডিফারেন্ট টাইপস অফ ইন্ডাক্টর উইথ দেয়ার অ্যাপ্লিকেশানস। বিভিন্ন ধরনের যে ইন্ডাক্টর ইউজ হয় তার বিভিন্ন ধরনগুলি কী কী রয়েছে এবং তার অ্যাপ্লিকেশান বা ব্যবহারগুলি কী কী রয়েছে সেটা তোমাকে লিখতে বলেছে পার্ট এতে। পার্ট বি কি বলছে দেখো, ক্যালকুলেট কারেন্ট, রেজিস্ট্যান্স অ্যান্ড এনার্জি কনজিউম। তিনটে জিনিস, কারেন্ট ক্যালকুলেট করতে হবে, রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হবে এবং এনার্জি ক্যালকুলেট করতে হবে কনজিউমড বাই অ্যান ইলেকট্রিক আয়রন। একটা ইলেকট্রিক আয়রনের ক্ষেত্রে রেটেড 230 ভোল্ট, তার ভোল্টেজ রেটিং হচ্ছে 230 ভোল্ট, 2 কিলোওয়াটের, হোয়েন ইউজড ফর 12 আওয়ার। যদি 12 ঘন্টা ধরে আমরা সেটাকে চালাই তাহলে তার কারেন্ট, রেজিস্ট্যান্স এবং এনার্জি কনজামশন কিন্তু বের করতে হবে। ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট চলে যাব 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্নটা কি দিয়েছে দেখো, বলছে অ্যান এয়ার কোড কয়েল। একটা এয়ার কোড কয়েল আছে, 1.5 মিটার লং, 1.5 মিটার লম্বা, 8 সেন্টিমিটার ইন ডায়ামিটার, ডায়ামিটার হচ্ছে 8 সেন্টিমিটার, হ্যাজ 5000 টার্নস, 5000টা টার্ন রয়েছে। দেন ক্যালকুলেট, তাহলে ক্যালকুলেট করতে বলা হয়েছে এক, দি ইন্ডাকটেন্স অফ দি কয়েল, কয়েলের ইন্ডাকটেন্স, এবং দুইয়ে বলেছে দেখো দ্য ম্যাগনেটিক এনার্জি স্টোর্ড, যে ম্যাগনেটিক এনার্জি স্টোর্ড ওয়েন দ্য কারেন্ট অফ 12 অ্যাম্পিয়ার পাসেস থ্রু ইট। যদি 12 অ্যাম্পিয়ারের কারেন্ট ওই যে 5000 টার্নের মধ্যে দিয়ে যায়, 1.5 মিটার লম্বা এবং 8 সেন্টিমিটার ডায়ামিটারের, তাহলে তার মধ্যে কি পরিমাণ ম্যাগনেটিক এনার্জি মানে সঞ্চিত হবে সেটা কিন্তু জানতে চেয়েছে। তো দেখো 4 + 4 8 মার্কস কিন্তু রয়েছে। ভালো প্রশ্ন, প্রশ্নগুলোর মান কিন্তু যথেষ্ট উন্নত। কোশ্চেন নাম্বার 25-এ একদম সহজ একটা প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি। 25-এর পার্ট এতে কী বলছে দেখো, স্টেট ওহমস ল অ্যান্ড এক্সপ্রেস ইট ইন দ্য ফর্ম অফ ইকুয়েশন। ওহমের সূত্র বর্ণনা করতে বলা হয়েছে এবং সেটাকে ইকুয়েশন আকারে বা সমীকরণ আকারে লিখতে বলা হয়েছে। ঠিক আছে,
নেক্সট বলা হচ্ছে দেখো পার্ট বিতে কম্পেয়ার সিরিজ অ্যান্ড প্যারালাল সার্কিট অফ রেজিস্ট্যান্স এনি 4 পয়েন্ট, চারটে রেজিস্ট্যান্স নিয়ে ঠিক আছে বা রেজিস্টার নিয়ে তোমাকে সিরিজ এবং প্যারালাল সার্কিটের যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু ক্যালকুলেট করতে হবে। মানে এটা হয়ে গেল অ্যানালিটিক্যাল টাইপ প্রশ্ন, তোমাকে কিন্তু নিজের থেকে একটা ভ্যালু নিতে হবে। পারলে তুমি সেম ভ্যালু নিয়ে করতে পারো বা ডিফারেন্ট ভ্যালু নিয়েও ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, 4 মার্কস রয়েছে তার জন্য এবং ওহমস লয়ের জন্য 4 মার্কস, টোটাল 8 মার্কস। ইম্পর্টেন্ট প্রশ্ন, মাথা কাটাবার প্রশ্ন। কোশ্চেন নাম্বার 26 কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 26-এরও দুটো পার্ট। পার্ট এতে বলছে দেখো হোয়াই দ্য ইএমএফ অফ আ সেল ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইটস টার্মিনাল ভোল্টেজ। কেন একটা সেলের ক্ষেত্রে আমরা দেখেছি তার যে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স সেটা তার টার্মিনাল ভোল্টেজের থেকে কিন্তু বেশি হয়। ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন। পার্ট বিতে কি বলছে দেখো টাইপস অফ ক্যাপাসিটার্স অ্যান্ড দেয়ার কনস্ট্রাকশন এক্সপ্লেন অ্যান্ড ডেসক্রাইব। বিভিন্ন ধরনের যে ক্যাপাসিটার্স রয়েছে সেই ক্যাপাসিটারগুলো সম্বন্ধে তোমাকে লিখতে হবে, সেগুলো কিভাবে গঠন হয় সেটা তোমাকে লিখতে হবে, এক্সপ্লেন করতে হবে এবং ডেসক্রাইব করতে হবে, অর্থাৎ বিস্তারিত বর্ণনা তোমাকে করতে হবে। তো এই ছিল ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট 5 তোমাদের সাজেশান ভিডিও। পরবর্তী পার্ট কিন্তু আসবে, টোটাল কিন্তু আমি আগেই বলেছি যে 6টা পার্টে থাকবে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো এটা পার্ট 5, এরপরে কিন্তু লাস্ট পার্ট হবে পার্ট 6, যেটা কিন্তু আসবে তোমাদের কালকে অর্থাৎ 16 তারিখ। ধন্যবাদ সকলকে।